ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আছেন তাদের কিন্তু খুবই পরিচিত একটি নাম লিঙ্কডইন। এই লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু আপনি দেশে বসে বিদেশি কোনো কোম্পানিতে পার্মানেন্টলি জব করতে পারেন। তো প্রথমে কিন্তু প্রয়োজন আপনার লিঙ্কডইন প্রোফাইলটি প্রফেশনালি সেট আপ করার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি প্রফেশনালি আপনার লিঙ্কডইন প্রোফাইলটি সেট আপ করতে পারবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। আমি চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আমার প্রোফাইলে চলে যাব, লিঙ্কডইন প্রোফাইলে। আপনারা হয়তো আমার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন। আমি প্রফেশনালি আমার প্রোফাইলটা সেট আপ করার চেষ্টা করেছি। তো আমি আজকে আপনাদেরকে এডিট করে ডিটেলসভাবে দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে আপনার লিঙ্কডইন প্রোফাইলটি সেট আপ করে ফেলতে পারবেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে। এই যে দেখেন মি অপশনে আমি চলে যাচ্ছি আমার ভিউ প্রোফাইলে চলে যাচ্ছি। লিঙ্কডইন প্রোফাইলটি সেট আপ করার জন্য প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে প্রফেশনালি একটা পিক দিতে হবে। এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন প্রফেশনালি একটি পিক আপনাদেরকে এখানে দিতে হবে। আমার তেমন প্রফেশনালি পিক নাই, তবুও ট্রাই করেছি যে ফন্ট কোনো পিক দেওয়ার জন্য। অন্যদিকে তাকিয়ে আছেন, এরকম কোনো পিক দেওয়ার চেষ্টা করবেন না, প্রফেশনালি কোনো পিক দেওয়ার ট্রাই করবেন এই যেভাবে। দেন আপনার লিঙ্কডইনে একটা কভার ফটো দিতে হবে। আপনি কোনো কভার ফটো আপনি ডিজাইন করে নিতে পারেন যে কোনো ব্রাউজার থেকে, যেমন ক্যানভা আছে, তারপর আপনি ইলাস্ট্রেটর আছে, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেখান থেকে আপনি একটা কভার ফটো মেক করে নিতে পারেন। তো আমি ক্যানভা থেকে খুব সহজে কিন্তু একটি কভার ফটো মেক করে নিয়েছি। তো আমি আমার প্রোফাইলে এডিটে চলে যাচ্ছি। এই যে দেখেন কলমের মতো একটা অপশন দেওয়া আছে ডান সাইডে, আমি এডিটে চলে যাচ্ছি। প্রথমেই দেখেন নাম দিতে হয়, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডে যে নামটি দেয়া আছে আপনি চেষ্টা করবেন সেই নামটি দেওয়ার জন্য, ভুলেও অন্য কোনো নাম দিবেন না। সো এনআইডি কার্ডের নাম যদি না দেন তাহলে কিছুদিন পর কিন্তু আপনার লিঙ্কডইন আইডিটি ডিসেবল করে দেওয়া হবে, আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। আর যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনার পিতা কিংবা মাতার একজনের আইডি কার্ড দিয়ে লিঙ্কডইন প্রোফাইলটি খোলা ট্রাই করবেন, এছাড়া খুলবেন না। দেন আপনার আসে হেডলাইন, আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি এখানে লিখবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে দিতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইন দিতে পারেন। আপনি যদি ওয়েব ডিজাইন স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওয়েব ডিজাইন স্পেশালিস্ট দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে রেখেছি। দেন আপনার কারেন্ট পজিশন, আপনি কোথায় কাজ করতেছেন, কারেন্ট পজিশন আপনি বর্তমানে কোথায় কাজ করেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট এডিডাস দিয়ে রেখেছি, আপনি এটি দিয়ে দিতে পারেন। যেহেতু আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে তো আপনি কোনো কোম্পানিতে কাজ করেন না, তো আপনি এডিডাস দিয়ে রাখতে পারেন, আমি দিয়ে রেখেছি। দেন আসে ইন্ডাস্ট্রি অটোমেটিক এখানে স্পোর্টিং গুডস দেওয়া থাকে, তো এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, আপনার এখানে স্পোর্টিং গুডস দেওয়া থাক। দেন এডুকেশন, আপনি কোথায় লেখাপড়া করতেছেন আপনি সেই নামটি এখানে দিয়ে দেবেন, সেটা এখানে শো করবে, আপনি সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ন্যাশনাল ভার্সিটিতে লেখাপড়া করতেছি, আমি এটা ন্যাশনাল ভার্সিটি দিয়ে রেখেছি। তারপর আসে লোকেশন, আপনি কোথায় থাকেন, আপনার কান্ট্রি কোথায় আপনি সেটা দিয়ে দিবেন। আমি বাংলাদেশের, সো আমি বাংলাদেশ দিয়ে রেখেছি। তারপর আসবে সিটি অথবা ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে যে সিটিতে থাকেন সেটা আপনি দিয়ে দিবেন। তারপর কি আসে দেখি, এডিট কন্ট্যাক্ট ইনফো। তারপর অন্য একটি পেজে দেখবেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক এডিট করে দিতে পারেন। পার্সোনাল থাকলে দিতে পারেন, কোম্পানির কিংবা ব্লগ থাকলে, আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে আপনি কিন্তু পোর্টফোলিও লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর আসে ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে এখানে ভেরিফিকেশন করে নেবেন, আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর আসবে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি খোলা ট্রাই করবেন। আমি ইমেল অ্যাড্রেস দিয়েই এখানে অ্যাকাউন্টটি খুলেছি। তারপর আসবে আপনার বার্থডে,
দেখেন আপনি আপনার এনআইডি কার্ডে যে বার্থডেটা দেওয়া আছে সেই বার্থডেটা আপনি দিয়ে দিবেন, নাহলে কিন্তু আপনার সমস্যা হবে, পরে এই লিঙ্কডইন আইডিটি কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকবে। তারপর আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন আমার প্রোফাইলে একটু লক্ষ্য করলে দেখবেন নিচে কিন্তু হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক দেওয়া আছে। আপনি যদি এই লেখাটি আনতে চান এখানে প্রোফাইলে, তো আপনারা চলে যাবেন একটু নিচে, এই যে দেখেন ওপেন টু ওয়ার্ক নামে একটা সিলেকশন দেওয়া আছে। আপনি এখানে কলমে কি করেন, এডিটে যান। তো আপনাকে এখানে প্রথমে কি দিতে হবে, জব টাইটেল দিতে হবে। 5টা আপনি যে কোনো বিষয়ে, যে বিষয়ে এক্সপার্ট, আপনি এখানে 5টা সিলেক্ট করে দিতে হবে। 5টা এক্সপার্ট দিয়ে সিলেক্ট করে দিতে হবে। আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইনার, 5টা ক্যাটাগরি এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। আপনি যেই সব বিষয়ে এক্সপার্ট সেখান থেকে 5টা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেন ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কোথায় কাজ করতে চান, বাংলাদেশে, ফরেনে, অন সাইট আর রিমোট, আপনি এই 2টা দিয়ে দিতে পারেন, হাইব্রিড দেওয়ার কোনো দরকার নেই। দেন জব লোকেশন অন সাইট, আপনি জব লোকেশন অন সাইট অবশ্যই বাংলাদেশে কাজ করবেন, সো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অ্যাডেড লোকেশনে গিয়ে। দেন আসে জব লোকেশন রিমোট, আপনি জব লোকেশন বিদেশে কোনো ফরেন কোন কান্ট্রিতে কাজ করতে চান, আপনি এটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে কানাডা, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, জার্মানি দিয়ে রেখেছি। আপনি আপনার পছন্দ মতো কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। দেন আসে স্টার্ট ডেট, আপনি কি এখনই ইমিডিয়েটলি কাজ করতে চান কি না, আপনি এটা সিলেক্ট করে দিবেন। আমি ইমিডিয়েটলি কাজ করতে চাই, আমি এটা সিলেক্ট করে দিয়েছি। দেন আসে জব টাইপস, আপনি কি ফুল টাইম কাজ করতে চান, নাকি কন্ট্রাক্টে কাজ করতে চান, নাকি পার্ট টাইমে কাজ করতে চান, নাকি ইন্টার্নশিপে কাজ করতে চান, নাকি টেম্পোরারি কাজ করতে চান। তো আপনি এখানে 5টাই সিলেক্ট করে দিতে পারেন। আমি এই 3টা সিলেক্ট করে দিয়েছি, ফুল টাইম, কন্ট্রাক্ট, পার্ট টাইম। সিলেক্ট করে দেওয়ার পর দেন আর কিছু আসে না নিচে, আপনি একটা সেভ দিয়ে দিতে পারেন। দেন দেখেন আপনি যদি এই প্রোফাইলটা আপনি যদি পোস্ট করতে চান, আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। আমি পোস্ট করতে চাচ্ছি না, তো আমি নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। আর দেখেন আমার প্রোফাইলের নিচে কিন্তু এই যে দেখেন 194 ফলোয়ার্স আছে, 194 কানেকশনস আছে। আমি কিন্তু এই আইডিটি বেশি দিন আগে খুলি নেই, মেবি 15-20 দিন হবে। তো আপনারা ট্রাই করবেন এখানে যত বেশি কানেকশন বাড়ানোর জন্য। যত বেশি কানেকশন বাড়াবেন তত আপনার প্রোফাইলটা হাই হয়ে যাবে। তো আপনারা কানেকশন কিভাবে বাড়াবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন সার্চ একটি অপশন আছে, হোম একটি অপশন আছে, দেন মাই নেটওয়ার্ক একটি অপশন আছে। আপনারা মাই নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অন্য একটি ইন্টারফেসে দেখেন আপনার মতো যারা লিঙ্কডইন আইডি খুলেছে, লিঙ্কডইন প্রোফাইল আছে, তাদেরকে কিন্তু এখানে শো করবে। তো আপনারা মন মতো যাদের প্রোফাইলে আপনি কানেক্ট হতে চান, আপনি এখানে কানেকশন দিয়ে দিবেন। যেভাবে কানেকশন দিয়ে দিবেন, তারা যদি আবার কানেকশন ব্যাক দেয় তাহলে কিন্তু আপনার কানেকশন হয়ে যাবে। এভাবে আপনার কানেকশনটা এখানে বেড়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইলে কানেকশনটা বাড়িয়ে নিতে পারেন খুব সহজে। তো আপনি যদি এভাবে প্রফেশনালি আপনার লিঙ্কডইন প্রোফাইলটি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার জব পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন এভাবে প্রফেশনালি আপনার লিঙ্কডইন প্রোফাইলটি সেট আপ করে দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করেছি। তো দেন আপনি যদি চান যে এই যে লিঙ্কডইন কভার ফটো কীভাবে এডিট করেছি, কীভাবে এটা মেক করেছি, আপনারা যদি এটা জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনি ক্যানভা দিয়ে কভার ফটো মেক করে ফেলতে পারেন। ধন্যবাদ।